এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আগামীতে থাকবো না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করছেন শুধুমাত্র তার গোলামি, তার ইবাদত, তার দাসত্ব করার জন্য। যখন এই পৃথিবীর জীবন সমাপ্ত হবে, পৃথিবী থেকে বিদায় নেব, পরকাল আরেকটা জিন্দেগি, আরেকটা জীবন আছে না নাই? মাঝখানে যে সময়টা আমরা পৃথিবীতে কাটিয়েছি, এই কাটানোর পদ্ধতিটা কি আমাদের ইচ্ছাই হবে, না যেই রব আমার হাতের মালিক, জবানের মালিক, আমার হায়াতের মালিক, সব কিছুর মালিক যিনি, তার ইচ্ছাই হবে? কার ইচ্ছাই হবে? এই পৃথিবীতে চলাফেরা, আমার চলা, আমার বলা, আমার সবকিছু করা কার ইচ্ছাই হবে? আল্লাহর ইচ্ছাই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী চিরদিন রাখবে না, একবার শেষ করবে, মরণের পর আমাদেরকে তার কাছে যাইতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যার দিলে থাকবে, তার জীবনটা কেমন হবে, তার পুরস্কারটা কি হবে, আল্লাহ পাক তুলে ধরছেন সূরাতুল মুলকে। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? জোরে বলেন, কাকে ভয় করার কথা বলছে? আমরা কি এখানে সবাই আল্লাহকে ভয় করি? ভয় করি। আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, আসল ভয় যেটা, এই ভয় তোমরা আমি আল্লাহকে করো। আসল ভয় কি? যেই ভয় একটা মানুষকে নামাজি বানায়া দেয়, এই ভয় হলো আসল ভয়। কথা বলো ঠিক কিনা? যেই ভয় একটা মানুষকে মিথ্যা কথা বলা থেকে ফিরাইয়া রাখে, সেই ভয় হলো আসল ভয়। যেই ভয় মানুষকে সুদ, ঘুষ আর মানুষের ক্ষতি করা থেকে নিজেকে হেফাজত রাখে, সেই ভয় হলো সত্যিকার অর্থের ভয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থের ভয়। যেই ভয় তোমাকে মুসলমান বানায়া দেয়, যেই ভয় তোমাকে নামাজি বানায়া দেয়, যেই ভয় তোমাকে তাহাজ্জুদ গুজার করনেওয়ালা বানায়া দেয়, যেই ভয় তোমার জবান দিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করে দেয়, যেই ভয় তোমার হাতকে চুরি থেকে ফিরাইয়া আনে, যেই ভয় মানুষের সাথে সুন্দর আচরণ শিখায়, যেই ভয় মানুষকে মানুষের মতো চলতে শিখায়, এরকম ভয় তুমি আমি আল্লাহকে করো। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করলে লাভটা কি হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাহ ওয়া আজরুন কারীম। দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে না দেখে ভয় করবে, তাদের জন্য দুইটা পুরস্কার। বলুন দেখি, আল্লাহকে না দেখে ভয় করলে কয়টা পুরস্কার? আল্লাহকে যারা না দেখে ভয় করবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাহ ওয়া আজরুন কাবীর, দুইটা পুরস্কার। মুসলমান ভাইয়েরা আমার, পুরস্কারগুলো কি পরে জানি? কেন আমরা ভয় করব? কারণটা একটু জানি। আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা আমি আল্লাহকে এই জন্য ভয় করবে, কারণ মানুষ যখন কথা বলে শুনেন কে? আর কথা বলেন, মানুষ যখন কথা বলে শুনেন কে? মানুষ যখন জোরে কথা বলে তখন শুনে কে? ওয়া আসিররু কাওলাকুম, মানুষ যখন আস্তে কথা বলে তখনও শুনেন কে? মানুষ যখন জোরে কথা বলেন তখনও শুনেন আল্লাহ, যখন আস্তে বলেন তখনও শুনেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। শুধু তাই না, মানুষ আস্তে বললেও শুনি, দূরে বললেও শুনি। ও মুসলমান, মানুষ আস্তে বললো শুনেন, জোরে বললো শুনেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, এ বনি আদম, তুমি যখন আস্তে বলো না, জোরেও বলো না, মনে মনে বলো, এমনকি মনে মনে কল্পনা জল্পনা করো, তখনও আমি আল্লাহ তোমার দিলের খবর জানি। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধু, আল্লাহ পাক এই জন্য বলেন, যেহেতু তুমি জোরে বললো শুনি, আস্তে বললো শুনি, কথা না বললো জানি, এই জন্য আমি আল্লাহকে ভয় করবে। আর যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কার রাখছি। সুবহানাল্লাহ। মানুষ যখন কথা বলে অন্ধকারে আস্তে আস্তে কানে মুখে, তখন দুনিয়ার কেউ না শুনলেও, কেউ না দেখলো, দেখেন শুনেন তিনি কে? তখন বলুন দেখি, মালিককে ভয় করা ছাড়া কোনো উপায় আছে? উপায় আছে? নাই। এই জন্য যেহেতু মালিককে ভয় করতে হবে, করা লাগবে, আল্লাহ বলেন যারা সত্যিকার অর্থের ভয় করবে। কোন সে ভয়? যেই ভয় তাকে গুনাহ থেকে ফিরাইয়া রাখে, যেই ভয় তাকে চুরি সামারি থেকে, খারাপ কাজ থেকে, অবৈধ কাজ থেকে ফিরাইয়া রাখে, এমন ভয় যারা করবে, আল্লাহ পাক ওই ভয় করানোওয়ালা ব্যক্তিকে 2টা পুরস্কার ঘোষণা করছেন। 1, লাহুম মাগফিরাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই বান্দা আমি আল্লাহকে না দেখে কোরআনের কথা বিশ্বাস করে, তাফসীরের কথা বিশ্বাস করে, আমি আল্লাহকে ভয় করলো, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, আমি রবকে যারা ভয় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব। এই সম্পর্কে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আসল ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, মানুষ যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যারা আল্লাহকে আসলে ভয় করবে, সত্যিকার অর্থে ভয় করবে, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ঘোষণা কার? 2 নাম্বার, ওয়া আজরুন কাবীর, আল্লাহ পাক বেহেশতের মধ্যে, বেহেশতের একটা বাজার আছে, ওই বাজারে আমার আপনার মালিক যে রবকে ভয় করে, আমি গুনাহ ছাড়ছি, যে রবকে ভয় করে আমি মিথ্যা কথা বলা ছাড়ছি, এই রব আমার আপনার সাথে সরাসরি সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আপনার এই দুনিয়ার জিন্দেগি কোনো না কোনো ভাবে কেটে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষ যখন মারা যাবে হাসরের ময়দানে, তাকে যতক্ষণ না 5টা প্রশ্ন করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই বনি আদম তার 1 পা পরিমাণ, 1 কদম পরিমাণ তার পা ওই জায়গাতে সরাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে কয়টা প্রশ্ন করা হবে? 5টা। প্রত্যেকটা বনি আদম, আদম সন্তান যারা আছে, প্রত্যেকটা বনি আদমকে আল্লাহর পক্ষ থেকে 5টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম। আন উমরিহি ফিমা আফনা, হে বান্দা বলো বলো, আমার দেওয়া জীবন, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া সময়, আমার দেওয়া গোটা জিন্দেগি কোন পথে, কোন রাস্তায়, কিভাবে খরচ করেছো, জবাব দাও। বলুন দেখি, আমার আপনার হায়াতের মালিক কে? সবাই বলেন, আমার আপনার হায়াতের মালিক কে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া গোটা জিন্দেগি, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর, কেউ তারও বেশি সময় কাটাইছে দুনিয়ার মধ্যে। রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনা, এ বনি আদম বলো বলো, আমার দেওয়া 70 বছর, আমার দেওয়া 60 বছর, আমার দেওয়া 80 বছর কোন পথে, কোন রাস্তায়, কিভাবে খরচ করেছো, জবাব দাও। এই একটা প্রশ্ন, 5টা প্রশ্নের একটা প্রশ্ন যতক্ষণ করা না হবে, কোন বনি আদম তার পা হাসরের ময়দান থেকে 1 পা পরিমাণ, 1 কদম পরিমাণ সে সরাইতে পারবে না। বলুন দেখি, এই কথা যদি জিজ্ঞেস করে, প্রশ্ন যদি করে, আমাদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই।
কারণ এই হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবে আমার দেওয়া হায়াত তুমি কোন পথে কাটাইছো। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ বান্দা তোমার হায়াত ছিল না, তোমার জীবন ছিল না, আমি আল্লাহ তোমাকে দয়া করে, আমি আল্লাহ তোমাকে মায়া করে হায়াত দিলাম, জীবন দিলাম, 70 বছর দিলাম, 80 বছর দিলাম, 100 বছর দিলাম। এ বান্দা বলো বলো আমার দেওয়া 80, 70, 100 বছর কোন পথে তুমি কাটাইছো, জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হবে ওয়াং শাবাবিহি ফিমা আবলা, ওয়াং শাবাবিহি ফিমা আবলা। এ বান্দা আমি আল্লাহ তোমাকে 70-80 বছর জীবনের মধ্যে শক্তিধর একটা সময় দিয়েছিলাম, যে একটা গোল্ডেনময় একটা সময় দিয়েছিলাম। এই সময়টা হলো যৌবনকাল। ওয়াং শাবাবিহি ফিমা আবলা। এ বান্দা বলো বলো আমার দেওয়া যৌবনকাল, আমার দেওয়া শক্তিধর সময় তুমি কোন পথে কোন রাস্তায় খরচ করেছো, জবাব দাও। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক গোটা জিন্দেগির মধ্যে যৌবনকাল শক্তিধর একটা সময় দিছে কি দিছে না? সবাই বলেন দিছে কি দিছে না? আল্লাহ পাক 2 নাম্বার প্রশ্ন করবে, এ বনি আদম আমার দেওয়া 100 বছর 80 বছর জিন্দেগির মধ্যে আমি যে তোকে গোল্ডেনময় একটা সময় যৌবনকাল দিয়েছিলাম, এই সময়টা কোন পথে কিভাবে খরচ করছো, জবাব দাও। আল্লাহ জবাব চাবে কি চাবে না? ও যুবক ভাই, এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক একটা প্রশ্ন করবেন, আমার দেওয়া জীবন, আমার দেওয়া জীবন কোন পথে খরচ করেছো, জবাব দাও। ওয়াং শাবাবিহি ফিমা আবলা। আমার দেওয়া যৌবনকাল কোন পথে খরচ করেছো, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হলো ওমাযা আমিলা ওমাযা ওমালিহি মালিহি মিন আইনা ইকতাসাবা। এ বান্দা কোন পথে তুমি মাল খরচ করছো, কোন পথে মাল তুমি কি করছো, উপার্জন করছো, জবাব দাও। মালের হিসাব নিবে যেই পথে আপনি আয় করছেন এবং যেই পথে আপনি ব্যয় করছেন, আয় ব্যয়ের হিসাব নিবেন তিনি কে? 5 নম্বর প্রশ্ন হবে 4 এবং 5 নম্বর প্রশ্ন হবে তুমি যেই পরিমাণ এলেম জানছো সেই পরিমাণ এলেম অনুযায়ী তুমি আমল করছো কিনা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই এলেমটুকু, এই সাধারণ জ্ঞানটুকু আমরা জানি কি জানি না? সবাই বলেন জানি কি জানি না? এই যে জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজ এলেমটা জানার পর কয়জন মানছি বলেন? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করবে, আমার দেওয়া জীবন কোন পথে কাটিয়েছো, জবাব দাও। আমার দেওয়া যৌবন কোন পথে খরচ করেছো, জবাব দাও। আমার দেওয়া মাল কোন পথে খরচ করেছো, জবাব দাও।